নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে চলে এসেছি অ্যাম্পিয়ারের শোরুমে। আর অ্যাম্পিয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই, যারা আমার যে ইউটিউব চ্যানেলে আছেন তারা অলরেডি জানেন অ্যাম্পিয়ার সম্বন্ধে। তো আজকে আমরা আছি এখন আমতলার খুবই কাছে, আমরা এখন আছি কৃপারামপুরে। আর অ্যাম্পিয়ারের শোরুমে কি অফার চলছে, সামনে যেহেতু 25শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, কি অফার চলছে, কি কি মডেল রয়েছে সব জানবো, ইচ এন্ড এভরি ডিটেলস জানবো। তো ভিতরের দিকে যাই, দাদার সাথে কথা বলি, দেখি কিভাবে আসবেন এখানে আর কি অফার চলছে। তো ভিডিও আপনারা যারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন ইভি সেক্টরে, তো অবশ্যই একবার ভিজিট করুন অ্যাম্পিয়ার শোরুম। তো চলুন ভিতরে যাই, অ্যাড্রেসটা যাইনি। তো ফার্স্টে আমাদের এখানে অলরেডি দুটো ডিসপ্লেতে রয়েছে, আর এখানে সমীরণ দা আছে। তো সমীরণ দা হচ্ছে এখানকার ওনার। তো ফার্স্ট টাইম আমাদের কলকাতা বাজার চ্যানেলে কিন্তু সমীরণ দাকে আমরা পেয়ে গেছি। তো আমাদের সাথে সমীরণ দা আছে। তো সমীরণ দা, আমাদের ভিউয়ার্স যারা আছে, ফার্স্ট টাইম আমাকে অ্যাড্রেসটা বলে দাও যে কিভাবে আসবে এখানে। এটা আপনার ডায়মন্ড হারবার রোডের উপরে, জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে আমতলা SD 76 বাস স্ট্যান্ড, তেঁতুলতলা। একদম আমতলা থেকে হ্যাঁ মোটামুটি 700 মিটার দূরে ডায়মন্ড হারবার রোডের উপরে রয়েছে। একটু ঘুরিয়ে সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারের বোর্ড দেওয়া আছে এবং গ্রিপস ইলেকট্রিক মোবিলিটির অ্যাম্পিয়ার বিনায়ক অটোমোবাইলস। হ্যাঁ, আর একটু রোডটা ঘুরিয়ে দেখে দাও, একদম DH রোডের একদম পাশেই রয়েছে। তো আরো তো দুটো তিনটে ব্রাঞ্চ আছে, তো সেগুলো তো আমাদের টোটাল 4টে ব্রাঞ্চ। এটা যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা, এটা হচ্ছে আমতলা ডায়মন্ড হারবার রোডের উপরে। এছাড়া আমাদের রয়েছে তারাতলা, মেট্রো স্টেশনের পাশে, বেহালা অজন্তা সিনেমা হলের অপোজিটে ডায়মন্ড হারবার রোডের উপরে। এছাড়া আমাদের রয়েছে এখান থেকে একটু দূরে দিঘির পার, ফলতা রোডের উপরে দিঘির পার বাজার জায়গা, সেখানে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে। আর একটা রয়েছে রায়পুর, যেটা শিবরামপুর, বেহালা শিবরামপুরের পরে রায়পুরের উপাসনা স্কুলের অপোজিটে আমাদের আরো একটা ব্রাঞ্চ রয়েছে। আচ্ছা, মোটামুটি 4-5টা ব্রাঞ্চ, 4টে আমাদের ব্রাঞ্চ এখন। তো যে কটা ব্রাঞ্চ রয়েছে সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস, ফোন নাম্বার সমেত দিয়ে দেবো। যারা যে জায়গা থেকে দেখছেন, যেটা যার জন্য কনভিনিয়েন্ট হয়, আপনারা সেই ব্রাঞ্চে ভিজিট করতে পারেন। আর এখানে অফার যা হবে সব ব্রাঞ্চে মোটামুটি সীমিত। একদম এটা তো আমাদের দেখুন, আপনি এখানে আজকে যেখানে ভিডিওটা হচ্ছে, এটা ব্র্যান্ড মেড বাই গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি। গ্রিপস হচ্ছে 170 বছরের পুরনো একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেখানে আমরা ক্রমটম গ্রিপস নামে জানি। আমরা দেখেছি গ্রিপস এর মোটর দেখেছি, গ্রিপস এর জেনসেট দেখেছি, গ্রিপস এর পাওয়ার দেখেছি, অনেক কিছুই গ্রিপস এর রয়েছে। সেই গ্রিপস কোম্পানি অ্যাম্পিয়ার ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটারকে মার্কেটে নিয়ে এসেছে। সেই গ্রিপস, অতএব এই প্রোডাক্টটা আপনি নেটে চলে যাবেন www.ampierevehicles.com। এখানে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখতে পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের কি অফার চলছে দেখতে পাবেন, এবং ডিলার কারা কারা রয়েছে, কোথায় কোথায় তাদের অ্যাড্রেস, সবকিছু আপনারা দেখতে পাবেন। এখানে পুরোপুরি স্বচ্ছ, কোনো অস্বচ্ছতা নেই, কোনো লুকোচুরি নেই যে বাড়ি আপনাকে কমিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার নেই। অনলাইনে প্রাইস अवेलेबल আছে, একদম আপনারা কি দেখতে পারেন, একদম পরিষ্কার, এবং অল ওভার ইন্ডিয়াতে সেম প্রাইস। একদম রাইট। আর অ্যাম্পিয়ার তো নন রেজিস্টার্ড দুটোই আছে। অ্যাম্পিয়ার নন রেজিস্টার্ড দুটোই আছে। তো যার যেটা পছন্দ, মানে যে রেজিস্টার চালাতে চান রেজিস্টার চালাবেন, নন রেজিস্টার চালাবেন। তো চলো একটা গাড়ি দেখি আর কি প্রাইসে জেনে। একদম আজকের আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমাদের ম্যাগনা CX এর একটা বিশাল অফার চলছে। এই যে গাড়িটা, এখানে অফারটা আপনারা দেখতে পাবেন, সাবসিডির একটা বিশাল অফার চলছে ম্যাগনা CX এ। আচ্ছা, এই গাড়িটা ম্যাগনা CX গাড়ি, আর অফারটা আপনার হ্যাঁ আসুন ভেতরে, ভেতরে গাড়ি রয়েছে। আচ্ছা, ভিতরেও গাড়ি সব রয়েছে। ম্যাগনা CX মডেল কটা রয়েছে আজকে? টোটাল আমাদের 4টে মডেল। এটা হচ্ছে আমাদের রিও মডেল। রিও 3টে কালার আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েলো ব্ল্যাক ব্লু কম্বিনেশন, সিলভার কম্বিনেশন, ব্লু ব্ল্যাক সিলভার কম্বিনেশন, রেড ব্ল্যাক সিলভার কম্বিনেশন। আর এটা তো রাস্তায় প্রচুর দেখা যায়, প্রচুর দেখা যায়। এটা আমাদের নন রেজিস্টার্ড মডেল, এবং এই মডেলটার একটা হচ্ছে 49,900 থেকে শুরু, 49,900 টাকা এই মডেলটা পেয়ে যাবেন আপনারা। এটা নন রেজিস্টার্ড ভার্সন। হ্যাঁ, কাস্টমার পাবেন, কিন্তু টু দা কাস্টমার প্রাইস বলছি। আচ্ছা, এটা কাস্টমার প্রাইস। হ্যাঁ, 49,900 টাকা। আর যখন এটা লিথিয়ামে চলে যাবেন, তখন এটার দাম হচ্ছে 59,900। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম অ্যাম্পিয়ারের রিভিউ করছি, তো পুরো ডিটেইলস দেখাবো, গাড়িটার ওভারলুক দিয়ে দেবো। তো নরমাল 10 ইঞ্চি টায়ার্স রয়েছে, তার সাথে ড্রাম ব্রেক আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গাড়ি 10 ইঞ্চি টায়ার এবং ড্রাম ব্রেক এই গাড়িগুলোর। আর গাড়িতে একটু ফিচার্স গুলো দেখিয়ে দিই, গাড়িগুলো ফিচার্স রয়েছে। তো আমি একটু বলবো, একটু ইগনিশন মানে অন করে কি কি ফিচার্স একটু বুঝিয়ে দিতে, তাহলে একটু সুবিধা হবে। এটা আমি অন করেছি, চলে আসুন এখানে। এটার একটা সুবিধা ফার্স্ট হচ্ছে, আমি একটু মিটারের দিকে আপনি দেখাবেন, সেটা হচ্ছে আমি যখনই স্টার্ট করব, এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন, মোটর, থ্রটল সবকিছু। যে প্রোডাক্টটা খারাপ হবে সেটা কিন্তু এখানে ডিসপ্লে হয়ে থাকবে। ও আচ্ছা, মানে এখন এই গাড়িটা ওকে, কোনো খারাপ নেই, সেই জন্য কোনোটা
ডিসপ্লে থাকছে না, কিন্তু যদি কোনো প্রোডাক্ট খারাপ থাকে, ধরুন থ্রটল খারাপ, এর থ্রটলটা খারাপ, এখানে লাইটটা জ্বলবে, থ্রটলের আলোটা জ্বলবে। এটা মোটর খারাপ তো মোটর জ্বলবে, ব্যাটারি খারাপ তো ব্যাটারি জ্বলবে। আর এখানে বাকি হ্যাঁ, এটা হচ্ছে এই স্টার্ট বাটন, রেডি হয়ে গেল গাড়ি। এবার আপনি এখান থেকে চালাতে পারবেন গাড়িটাকে, স্পিড বাড়বে। আচ্ছা, এটা রিভার্স বটম আছে, রিভার্স বটমে আপনি রিভার্স বটম অন করে আপনি চালাতে পারবেন, মানে ব্যাক গিয়ার যেটাকে বলে, ব্যাকে অটোমেটিক ব্যাকে যাবে, নাম্বার দরকার হবে না। মোটামুটি আমরা ইলেকট্রিক গাড়িতে ম্যাক্সিমাম গাড়িতে আমরা দেখি 1 2 3 মোড গুলো আছে, বাট এটাতে মোডটা আমরা দেখতে পাচ্ছি না, এটা সিঙ্গেল মোড, এটা নন রেজিস্টার্ড মডেল, সিঙ্গেল মোড, কোনো মোড। আর টপ স্পিড এটাকে 25 একদম মানে এটা গভর্নমেন্ট রুলস আছে, এটা ইন্ডিয়ান কোম্পানি, এখানে কোনো আপনার কোনো কিছু লুকোচুরি নেই, যেটা গভর্নমেন্ট রুলস আছে সেটাই। মার্কেটে কিন্তু প্রচুর গাড়ি আছে, মানে স্পিডের কোনো ঠিকানা নেই। মেড ইন চায়না মানেই আপনার স্পিড 45 50 আরো বেশিও দেয়, 70 দেয়। এখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন, মানে এই গাড়ি নিয়ে চোখ বন্ধ করে রাস্তা চালানো যাবে, কোনোদিন কোনো পুলিশের হ্যারাসমেন্ট না, কোনো হ্যারাসমেন্ট হবে না। আর সর্বোপরি এই গাড়িটার আপনার 2+3 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি আছে, মানে 2 ইয়ার্স আপনার ইনিশিয়ালি ওয়ারেন্টি, আর 3 ইয়ার্স আপনি এক্সটেন্ড করতে পারবেন, টোটাল 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন রিও এল। আর ওয়ারেন্টির মধ্যে কি কি থাকবে, মানে ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার, কনভার্টার, 5টা জিনিস। না বেসিক্যালি এটা তো লিড অ্যাসিড লাগানো আছে না, এটা লিথিয়াম আছে, এলআই না, বা যেটা 49900 যেটা লেড অ্যাসিডে তখন আপনার এই 5টা জিনিসে 1 ইয়ার পাবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, লিথিয়ামের ক্ষেত্রে 3 ইয়ার্স প্লাস এক্সটেন্ড করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো একটু আমি বুট স্পেসটাও দেখাবো, আর একটু ব্যাকে থেকেও দেখিয়ে দেবো যে কিরকম লাগছে গাড়িটা পিছন থেকে। এটা আপনার বুট স্পেস, এটা আপনার চার্জার, বা মেটাল চার্জার দেওয়া আছে। নাইস, সাফিশিয়েন্ট বুট স্পেস আছে। আর এই ব্যাটারিটা তো ইজিলি রিমুভেবল ব্যাটারি রয়েছে। তো নন রেজিস্টার্ড এই একটাই গাড়ি রয়েছে, তাই তো? একটাই নন রেজিস্টার্ড অ্যাম্পিয়ারে। আর এই কালার অপশনগুলো প্রত্যেকটা কালারই বেশ অ্যাট্রাক্টিভ কালার। তো স্টার্টিং প্রাইস তাহলে 49900 একদম। আর লিথিয়ামের প্রাইস তাহলে কত আসছে, আর কত ভোল্ট? 59900 কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার? 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। আচ্ছা, সেক্ষেত্রে মাইলেজটা কত হচ্ছে ওটা? আপনার কোম্পানি বলছে 80, তো কাস্টমার ফিডব্যাক আমরা 70 প্লাস পাচ্ছি। 70 প্লাস পাচ্ছে। হ্যাঁ, তো 30 অ্যাম্পিয়ারে মোটামুটি 70 প্লাস যাবে। আর লিড অ্যাসিডে কত মাইলেজ পাচ্ছে? লিড অ্যাসিডও সেম 32 অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে সেখানে। আচ্ছা, মানে মোটামুটি একটা 10000 এর গ্যাপ রয়েছে। একদম 10000 এর গ্যাপ। তো এখানে 3টে অ্যাম্পিয়ারের, এটা মডেলটার নামটা আমি ভুলে গেলাম। রিও অ্যাম্পিয়ার রিও, 3টে কালার অপশন अवेलेबल হচ্ছে। স্টার্টিং প্রাইস 49500 900 রাইট। তো এটাকে, এগুলো তো ইজি ফিনান্স, এগুলো তো अवेलेबल আছে, সবেতে ফিনান্স अवेलेबल আছে। নেক্সট আমরা চলে যাই। নেক্সট যেটা আপনাকে মেইনলি আজকের আমাদের যেটা বলার ব্যাপার, সেটা হচ্ছে ম্যাগনাস। ম্যাগনাস ইএক্স হচ্ছে অ্যাম্পিয়ারের সবথেকে পুরনো ব্র্যান্ড এবং ট্রাস্টেড ব্র্যান্ড। রিও সবথেকে পুরনো, বাট হাই স্পিডের মধ্যে ম্যাগনাস ইএক্স হচ্ছে আমাদের ট্রাস্টেড এন্ড ওল্ড ব্র্যান্ড। এটা তো খুবই, মানে লুকস ওয়াইজ যদি বলি, পেট্রোল অ্যাক্টিভা রয়েছে, একদম সেম লুকসে আছে। তো 4টে কালার অপশন রয়েছে। এটা কি রেজিস্টার্ড না নন রেজিস্টার্ড? সব এটা রেজিস্টার্ড মডেল, রেজিস্টার্ড মডেল রয়েছে। এর 4টে কালার অপশন রয়েছে। 38 অ্যাম্পিয়ার 60 ভোল্টের গাড়ি। আর নরমালি আমরা দেখি, মানে অ্যালয় দিয়ে দেখি, বা এটা পেট্রোল স্কুটিতে যেরকম কন্ডিশনে থাকে একদম সেম কন্ডিশন রয়েছে, প্লাস তার সাথে নরমাল ড্রাম ব্রেকই আছে। গাড়ির ফিচার্স ওয়াইজ কি একই আছে যা যা থাকে মোটামুটি? এটার গাড়ির ফিচার্স ওয়াইজ বলতে, এটা আপনার এলইডি হেডলাইট পাচ্ছেন, আর এটাতে আপনি, আচ্ছা, এখানে একটা এক্সট্রা এলইডি লাগানো আছে। হ্যাঁ, এটা ডিআরএল লাগানো রয়েছে। এরপরে আপনি যদি দেখেন, এটা রিভার্স বটন পাচ্ছেন। আচ্ছা, এটার কনসোলটা একটু আলাদা কনসোল আছে। হ্যাঁ, একটু আলাদা কনসোল রয়েছে এখানে, নরমাল কনসোল, বাট এটা বেশ ভালো কনসোল দেওয়া রয়েছে। নরমাল, এটা এই মোডটা, এটা ইগনিশন রয়েছে, হাই লো, স্পিড, হাই লো। আচ্ছা, স্পিড দুটো মোড আছে, হাই স্পিড, লো। এটা হেডলাইটে সুইচ রয়েছে, এটা হর্ন রয়েছে, এটা হর্ন, রিভার্স মোড, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার, একদম বেসিক, মানে কোনো হাবি জাবি দিয়ে কিছু করা নেই। আর এখানে রয়েছে আপনার ইউএসবি পোর্ট রয়েছে। আচ্ছা, নিচে দেওয়া রয়েছে। আর বুট স্পেসটা দেখিয়ে দিই। বুট স্পেসটা আশা করি একটু ভালোই হবে। এটা বুট স্পেস, অনেক বুট স্পেস। আচ্ছা, বুট স্পেসও লাইট দেওয়া আছে। এটা চার্জার, একেবারে নতুন ধরনের চার্জার। বাহ, যেটা আপনি কোন জায়গাতে এখনো পর্যন্ত দেখতে পাবেন। এটাতে ফ্যানও লাগানো আছে। হ্যাঁ, একদম, যেটা কুলিং ফ্যান যেটাকে বলে আর কি। একদম। বাহ, ওয়েট যথেষ্ট ভালো ওয়েটও আছে চার্জারটার। তো চার্জারের সাথে বুট স্পেস আসে, তার সাথে কিন্তু একটা লাইটও দেওয়া আছে দেখছি। হ্যাঁ, এটা অটোমেটিক সিট বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে সুইচও রয়েছে আর কি। আচ্ছা, যেটা সিটের সাথে অ্যাডজাস্ট করা আছে। বাহ, তো এটা কি লিড অ্যাসিডেও আছে, লিথিয়ামেও আছে? না, এটা শুধুমাত্র লিথিয়াম আয়ন।
শুধুমাত্র লিথিয়াম আয়নই আছে। এটা 3 বছরের ওয়ারেন্টি স্টার্টিং এ, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার, কনভার্টার, 5টা জিনিসের 3 ইয়ার্স ওয়ারেন্টি, 2 ইয়ার্স আপনি এক্সটেন্ডেড করতে পারবেন, টোটাল 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন। বাহ, তো এক্সটেন্ড করার জন্য কত টাকা খরচা হবে? 4817। 4817, সেটা কি সব গাড়ির ক্ষেত্রে না জাস্ট এটা? ম্যাগনাসের ক্ষেত্রে ডিফারেন্ট গাড়ি ডিফারেন্ট। আর নিউটার ক্ষেত্রে? রিওর গাড়ির ক্ষেত্রে যেহেতু 3 বছর এক্সটেন্ড হবে সেই জন্য 6803। সেটা আপনারা যখন আসবেন বলে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোম্পানি ডিসাইড করে, সবটাই কোম্পানির ব্যাপার। তো এটা প্রাইসটা বলে দিন, প্রাইসটা কি আছে? এইটার যেটা হচ্ছে, এই গাড়িটার কয়েকদিন আগে পর্যন্ত, 2 মাস আগে পর্যন্ত গাড়িটার প্রাইস ছিল 90,000 হচ্ছে এক্স শোরুম ছিল, 94,900 এক্স শোরুম ছিল। সেই প্রাইসটা 74,900 এক্স শোরুমে চলে এসেছে। আচ্ছা, 74,900 এক্স শোরুমে চলে এসেছে মোটামুটি গাড়িটা। এটা কি অন রোড বলছেন? না, এটা এক্স শোরুম, এক্স শোরুম প্রাইস 74,900 এক্স শোরুম। আচ্ছা, আর অন রোড করতে গেলে ধরুন লাইফ টাইম ট্যাক্স, 1+4 ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, এভরিথিং, সমস্ত কিছু, নাম্বার প্লেট, সবকিছু কমপ্লিট করে মোটামুটি আপনার কাছাকাছি চলে যাবে 88,90,000 এর মতো চলে আসবে। তো এখানে 4টে কালার অপশন দেখিয়ে দিলাম, 4টে কালার, যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন। রেজিস্টার্ড ভার্সন আছে। লিড এসিতে পাওয়া যায় না কেন এটা? না, এই গাড়িগুলো লিড এসি না, সবটাই লিথিয়াম গাড়ি। মানে লিড এসি হলে প্রাইসটা একটু কমে যায় না? অনেকটাই কমে যাবে প্রাইসটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেটা হচ্ছে আপনি যে 20,000 টাকা কম পাচ্ছেন এই গাড়িতে, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার কোন গাড়ি আপনি যদি লিথিয়াম ব্যাটারিতে উইদাউট রেজিস্টার্ড গ্যারেন্টি দেখেন 90,000 এর কমে পাবেন না। একদম, এটা ঠিক। তাহলে আপনি রেজিস্টার্ড মডেল 90,000 কি করে পাচ্ছেন? এর 20,000 টাকা দাম কমার উদ্দেশ্য 10,000 হচ্ছে পিএম ড্রাইভ সাবসিডি আছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাবসিডি, প্রধানমন্ত্রীর ই ড্রাইভের যে সাবসিডি, সেটা হচ্ছে 10,000 আছে। এটাতে রেজিস্টার্ড মডেল বলেই পাওয়া যাচ্ছে। আর এই মডেলটা আমাদের সমস্ত চায়না প্রোডাক্ট এই মডেলটাকে কপি করছে, সেই জন্য তাদের যাতে এটা বিক্রি করতে অসুবিধা হয় এবং আমাদের বিক্রিটা যাতে বেশি পরিমাণে হয়, সেজন্য আমার কোম্পানি 10,000 আরো ডিসকাউন্ট দিচ্ছে। সেই জন্য 20,000 টাকা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। এটা লেড অ্যাসিডটা করলে ওই ডিসকাউন্টটা আপনি পেতেন না, আপনাকে ওই দামেই কিনতে হতো। লেড অ্যাসিড যদি আপনি 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার কেনেন, আপনার 70,000 80,000 টাকা এমনি 70,000 টাকা পড়ে যাবে আর কি। তো 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি রয়েছে, মাইলেজ মোটামুটি তাহলে সেক্ষেত্রে 121 কোম্পানির এটা দাবা, কাস্টমার হচ্ছে 105 110 105 থেকে 110 একদম। তো এটার তাহলে প্রাইস হচ্ছে একবার এক্স-শোরুম প্রাইস 74,900 এক্স-শোরুম প্রাইস, অ্যাপ্রক্স আপনার 90,000 আপনার অন রোড চলে আসবে আর কি। বাহ, এটা গেল আমাদের সেকেন্ড মডেল। থার্ড মডেল যেটা গেম চেঞ্জার মডেল, হ্যাঁ সেটা তো মানে সবাই ওয়েট করে থাকে যে কখন এই মডেলটা রিভিউ করা হবে। একদম, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের নেক্সাস। এটাই অ্যাম্পিয়ারের নেক্সাস মডেল। কালার ওয়াইজ দুর্দান্ত কালার। এটা 4টে কালার রয়েছে। এটা হচ্ছে মেটালিক রেড। আমরা কনসোলে পুরো আসছি, বাট আমি কালারটা দেখিয়ে দিই ফার্স্টে। হ্যাঁ, প্রত্যেকটা গাড়িতে অ্যাট্রাকটিভ কালার রয়েছে। একটা অলরেডি দেখিয়েছি ব্লু আর ব্ল্যাকে। এটা এই কালারটা পিঙ্ক বলা যায় না, এটাকে মেটালিক রেড নাম দিচ্ছে, ইন্ডিয়ান রেড, সরি ইন্ডিয়ান রেড নাম দিয়েছে কোম্পানি। এক একটা নাম দিচ্ছে, যেমন আমার একটা আপনি যেটা বাইরে ছিল ঝ্যাংস্কার অ্যাকোয়া নাম দিয়েছে। তো আমাদের চোখে এটা পিঙ্ক লাগবে, ওটা ব্লুই লাগবে। তো নরমাল আমি ফিচার্স ওয়াইজ যদি দেখাই, তো ফ্রন্টে পেয়ে যাচ্ছে 12 ইঞ্চি হুইল, তার সাথে ডিস্ক ব্রেক পাচ্ছে, সাইডে খুব ভালো সাইড ইন্ডিকেটর দেওয়া রয়েছে। আচ্ছা, এই দুটো কি নাম্বার প্লেটের জন্য? নাম্বার প্লেটের জন্য। আচ্ছা, এটা তো রেজিস্টার্ড ভার্সনই আছে। তো বাকি এখানে আরেকটা জিনিস দেখছি, এই জিনিসটা কি? লক, ওটা হচ্ছে ব্রেক, পার্কিং ব্রেক। আচ্ছা, গাড়ি যদি ডাউনে থাকে এটা দিয়ে রাইডার গড়াবে না। বাহ, এটা একটা এক্সট্রা অ্যাডেড ফিচারস কিন্তু এটাতে। আচ্ছা, প্রত্যেকটা গাড়ির কিন্তু ম্যাগনাস এবং নেক্সাস সবারই কিন্তু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে। আচ্ছা, মানে সেন্সর রয়েছে। মানে এখানে সাইড স্ট্যান্ডটা দিলে এখানে সেন্সর, আর গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা, এখানে সেন্সরটা উঠেই আসছে। হ্যাঁ, আর গাড়ি স্টার্ট হবে না, আপনি চালাতে পারবেন। এরকম আমরা বাইকে নরমাল দেখে থাকি, চলবে না। বাইকে যেমন থাকে আর কি। তো মোটামুটি গাড়িটা অনেকেই দেখেছে। আমাকে ফার্স্ট টাইম একটু ভালো করে রিভিউটা বুঝিয়ে দিন যে কি কি আছে আর কিভাবে কি কাজ করে। ওকে, এটা ফার্স্ট হচ্ছে আপনার ইগনিশন মোড। এখান থেকে আপনি গাড়িটাকে চালাতে পারবেন। এখান থেকে আপনি মোড চেঞ্জ করতে পারেন ইকোনমিক মোডে। এটা দেখুন 83% ব্যাটারি চার্জ আছে। ইকোনমিক মোডে এটা 83 কিলোমিটার যাবে। আচ্ছা, মানে ইকোনমিক মানে এখানে ইকোনমিটা দেখাচ্ছে, রাইট? ঠিক আছে। এবং এই ইকোনমিক মোডে আপনার 45 স্পিড হবে। এই স্পিডটা তো আমরা দেখাতেই পারি, কারণ এটা তো রেজিস্টার্ড ভার্সন। হ্যাঁ, এটা তো সব, এটা 92 টপ স্পিড আছে। দাঁড়ান, আমি দেখাইনি এখন। না, আমি বলছি আমরা অনেক সময় কি হয়, স্পিড বেশি থাকে বলে দেখাই না, কারণ আরটিও তে সমস্যা হয়।
এটা যেহেতু রেজিস্টার্ড ভার্সন আমরা দেখাতে একদম একদম একদম। এটা যখন সিটি মোডে চলে গেলাম, সিটি মোডে গেলে এর স্পিড বেড়ে গেল 63 হয়ে গেল। আর এই মোডটা যখন পার্কিং চলে গেলাম 92 স্পিড, এটা হচ্ছে টপ স্পিড। কিন্তু এখানে রেঞ্জটাও কমছে তখন। হ্যাঁ, রেঞ্জ কমে যাবে, রেঞ্জ কমে যাবে। আর এখানে আরপিএম দেখাচ্ছে কত আরপিএম আছে সেটাও আপনি দেখতে পাবেন। দেখুন 4521 4511 এরকম একটা আরপিএম, মানে সুপার বাইকের আরপিএম দেখা যাচ্ছে একদম একদম। আর এটা থেকে বেল্ট লাগানো আছে নাকি? এটা বেল্ট ড্রাইভ, এর চাকাতে কোনো মোটর নেই। আর এটা কিন্তু বেল্টটা পুরো ফুলি কভারড। হ্যাঁ, পুরো কভার এর নিচে রয়েছে একদম। এবং এই জন্যই এই গাড়িটা আপনি জলে পুরো ডুবে গেলেও কিছু হবে না। আপনারা রিভিউ দেখবেন, বিভিন্ন আমাদের ভিডিও এসছে কোম্পানি যেটা জলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই গাড়িটা জলে ডুবে গেলে কিছু হবে না। আর এই ফিচার্স ওয়াইজ এখানে আরেকটু বুঝিয়ে দিন কনসোলে কি কি থাকে এখানে। এটা এতগুলো বাটন রয়েছে, এতগুলো বাটন কি কি কাজে লাগে? এটা একটা তো আপনার হেডলাইটের আপার ডিপার রয়েছে এটা। আচ্ছা, এটা আপনার রিভার্স মোড, রিভার্সে যাবে। এটা আপনার হর্ন, এটা ইন্ডিকেটর লেফট, এটা ইন্ডিকেটর রাইট। আচ্ছা, দু সাইডে দুটো দিয়ে দিয়েছে, দুটো ইন্ডিকেটর। আচ্ছা, আর এই হোম বাটনটা এটা কি কাজে লাগে? এটা এখানে একটা হোম বাটন দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে একটা হোম বাটন, মানে এই গাড়িটার টোটাল 4টে মোড আছে। একটা আপনাকে দেখালাম ইকো মোড, হ্যাঁ ইকো মোড, সিটি মোড, আর একটা হচ্ছে পার্কিং মোড, আর একটা হচ্ছে লিভ মোড। মানে কি, এই গাড়িটা ধরুন আপনি খেয়াল করছেন না কত চার্জ আছে, চালিয়ে যাচ্ছেন। যখন এটার মধ্যে 10 কিলোমিটার চার্জের জায়গা থাকবে তখন অটোমেটিক গাড়িটা অফ হয়ে যাবে, আপনার ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাবে এবং 10 কিলোমিটারে আপনি কোনো মোডে যেতে পারবেন না। ইকো মোডে আপনাকে বাড়ি পর্যন্ত আসতে হবে। ও, তাহলে এখানে অলরেডি আমরা রেঞ্জ দেখতেই পাচ্ছি, তাহলে আমার কাছে একটা আইডিয়া থাকবে একদম। এটা টাচ স্ক্রিন ডিসপ্লে। ও, এটা টাচ স্ক্রিনও আছে, ফুলি টাচ। বাহ। আর এদিকে এইগুলো একটু বলে দিন কি কি রয়েছে এখানে। এদিকে আপনার এখান থেকে দেখতে পাবেন চার্জিং কতক্ষণ করেছেন, তারপরে আপনার ব্লুটুথ আছে, তারপরে আপনার এই জিপিআরএস আছে এগুলো। আচ্ছা, মানে এই যে স্ক্রিনটা রয়েছে এটা লেফট রাইট করার জন্য এখানে দুটো বাটন রয়েছে, আর আপার সাইডে এটা আপার সাইডে যে মিউজিক প্লে গান চালাতে পারবেন এইরকম, মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, জিপিএস দেখা যাবে, সবই করা যাবে এটাতে। আর টপ স্পিড তো দেখিয়ে দিলাম, 92 টপ স্পিড উঠছে। আর বুট স্পেসটাও দেখিয়ে দিই। হ্যাঁ, হিউজ বুট, দুর্দান্ত একটা বুট স্পেস রয়েছে। এটা তো একদম মানে আমাদের এই মানে এটার মধ্যেও লাইট রয়েছে, এটাকে বাইক বলে যায়। ডিকিতেও লাইট রয়েছে, আসলে কানেকশন আউট আছে, বাট ডিকি এখানেও আগে যেরকম দেখালাম আমরা, এটাতেও লাইট রয়েছে। আর কালার অপশন এটাতে কটা কালার রয়েছে? 4টে কালার রয়েছে, একটা রেড, একটা অ্যাকোয়া, একটা হোয়াইট, একটা স্টিল গ্রে। আর একটু লাইটটা জ্বালাতে বলবো, সামনে ফ্রন্ট লাইটটা, একটু হেডলাইটটাও কিন্তু ডিআরএল আছে, তার সাথে নরমাল এলইডি লাইট আছে একদম। বাট লাইটের থ্রো কিন্তু দুর্দান্ত থ্রো রয়েছে, পুরো এই দিনের বেলাও আরামসে কিন্তু বোঝা যাচ্ছে অতটা থ্রো রয়েছে এটাতে। তো এটা ফ্রন্টে 12 ইঞ্চি হুইল ডিস্ক ব্রেক, পিছনেও 12 ইঞ্চি হুইল ডিস্ক ব্রেক আছে না, পেছনে ডিস্ক ব্রেক নেই, পিছনে ড্রাম ব্রেক আছে। হ্যাঁ, আর এটা ডুয়াল শকার রয়েছে। আচ্ছা, ডুয়াল সাসপেনশন আছে। হ্যাঁ, এটাও পাশেও। আচ্ছা, এইদিকেও আছে, ওদিকে। আর ফুট রেস্টও লাগানো আছে আলাদা করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুট রেস্ট আলাদা রয়েছে, সুন্দর ফুট রেস্টও রয়েছে। মানে সব দিক থেকে গাড়ি একদম দুর্দান্ত গাড়ি, ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার বলা একদম। প্রাইসে চলে আসি। আর ব্যাটারি কি কনফিগারেশন আছে সেটা বলুন। এইটা ব্যাটারি হচ্ছে 4 কিলো ওয়াটের আপনার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে। আচ্ছা, লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে আপনার 53 ডিগ্রিতে এটা টেস্টেড, ফলে আপনার বাস্ট হওয়া বা আপনার গরম হয়ে যাওয়ার কোনো ব্যাপারটা থাকছে না। আর হচ্ছে IP67 আছে, যেখানে আপনার জলে ডুবলেও কিছু হবে না এটা। এবং আমাদের ম্যাগনাসেও IP67 লিথিয়াম আয়ন ব্যাটারি ওটা। আর কত ব্যাটারি আছে আর কি মাইলেজ আছে আর কত? এটা এই ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট আছে আর 48 অ্যাম্পিয়ার আছে। আচ্ছা, 60 ভোল্ট 48 অ্যাম্পিয়ারের ব্যাটারি হচ্ছে, 136 মাইলেজ কোম্পানি দাওয়া করছে। তো আপনি এটা আমার কাস্টমার রিভিউ 105 110 105, সেটা অবশ্যই ইকো মোডে হতে হবে। হ্যাঁ, পাওয়ার মানে পার্কিং মোডে গেলে তো অনেক মাইলেজটা একটু কমবেই আর কি। এটা তো প্রাইস তাহলে হচ্ছে অন রোড প্রাইস, এটা এক্স শোরুম প্রাইস হচ্ছে এই মাস অবধি 1,19,900, 1,19,900 এই মাসের হচ্ছে আপনার এক্স শোরুম প্রাইস। আচ্ছা, এরপরে এটাকে অন রোড করে 1,36,000 নিয়ার অ্যাবাউট আসছে। আচ্ছা, মানে পরে 15-20 যা কিছু থাকছে সেটা পরে ডিলার ডিসকাউন্ট কোম্পানি থেকে ওটা। তো 1,19,900 আইয়া, এটা হচ্ছে এক্স শোরুম প্রাইস রয়েছে এটাতে। তো এটা নেক্সাস কালার অপশন আমরা দুটো দেখেছি, আরো কালার কি দেখা? আরো দুটো স্টিল গ্রে আছে না, আমি এখানে দেখাতে পারবো না, আমার গোডাউনে আছে স্টকে, এইখানে আপনি দেখাতে পারেন। এখানে কালার অপশন আপনার কাছে এই তো এখানেই রয়েছে, স্টিল গ্রেটা রয়েছে এখানেই দেখতে পাচ্ছি রয়েছে।
স্টিল গ্রে এবং হোয়াইট। আর এখানে কি কি ফিচার্স আছে সবই এখানে দেয়া আছে পুরো 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 এখানেও প্রাইস দেয়া রয়েছে একদম। আরেকটা আমাদের আরেকটা নেক্সাসের আরো একটা লঞ্চ করছে মডেল, সেটা নেক্সাস ইএক্স। আচ্ছা, সেই নেক্সাস ইএক্স হচ্ছে ওটা আরো 10,000 টাকা দাম কম এটা থেকে। তো আমি যেটা বুঝলাম আর কি, মোটামুটি অ্যাম্পিয়ার মিড সেগমেন্ট থেকে হাই সেগমেন্ট সমস্ত রকম মানুষের জন্য কিন্তু ভেবেচিন্তে মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসছে। একদম একদম, অ্যাম্পিয়ার মিড সেগমেন্ট থেকে হাই সেগমেন্টের জন্য সমস্ত মানুষের জন্য প্রোডাক্ট আছে এবং প্রোডাক্ট গুলো অ্যাফোর্ডেবল। এবং যেটা আমি আপনার কাস্টমারকে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা চায়না বা অন্য ব্র্যান্ড কিনে ঠকবেন না, কারণ আমরা সবাই জানি হয়তো দামে সস্তা হয় বা অনেক কিছু ফিচার পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি আপনি সেটাকে ভোগ করতে পারেন না, কারণ কিছুদিন পরে গিয়ে যখন আপনাদের খারাপ হয়ে যায় গাড়িগুলো, তখন সেটা সার্ভিস দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এই সার্ভিসের কথা আসলো, সার্ভিস সেন্টার আগে দেখিয়ে দিতে পারবো, সার্ভিস সেন্টার আপনারা দেখিয়ে দিন আমাদের। তো আমরা এবার সার্ভিসের যে এখানে সার্ভিস হচ্ছে সেখানে একটু চলে আসলাম। এখানে সার্ভিস সেন্টার রয়েছে আর পাশেই আছে, একদম পাশেই। আর এখানে জাস্ট সার্ভিসের পোর্শনটা দেখে দিই, বহুত বড় একটা পোর্শন। আর নর্মালি বাইকে যেরকম মানে কি বলবো, ওই সকালে এসে দিতে হয় সেরকম এখানেও দিতে হবে। এদিকে প্রচুর গাড়ির সার্ভিস হচ্ছে, আর ম্যাক্সিমাম গাড়ি সব রেজিস্টার্ড গাড়ি। রেজিস্টার্ড গাড়ি, হ্যাঁ ম্যাক্সিমাম গাড়ি সব রেজিস্টার্ড গাড়ি। আর পার্টসের অ্যাভেলেবিলিটি সব পাওয়া যায়। আছে আমার আলাদা স্টক পয়েন্ট, ওইটা ওই শোরুমের নিচে আমাদের পার্টস পয়েন্ট। তো পার্টস পয়েন্টও দেখিয়ে দিই। তো যারা সার্ভিস করতে চায় তারা কিন্তু ইজি অ্যাফোর্ডেবল রেটে সার্ভিসও পেয়ে যাবে। একদম। সার্ভিস টাইমটা মোটামুটি কখন থেকে? একই আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা। ঠিক আছে, তো এবারে স্টক পয়েন্টটা দেখিয়ে দিই, মানে যেখানে স্পেয়ার পার্টসের স্টকটা রয়েছে আপনি দেখিয়ে দিন, তারপর আমরা ব্যাক করছি এবার। ঠিক। তো স্পেয়ার পার্টসের জায়গাটায় আমরা এসেছি, আর স্পেয়ার পার্টসের মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে, তাই সবকিছু আছে। বডি পার্টসও আছে, এই আছে বডি পার্টস, বাইরে আছে। আপনার সিটও পেয়ে যাবেন, ব্যাটারি তো ওখানে আছে দেখলেন, ইয়ে পেয়ে যাবেন, ফুড রেস্ট পেয়ে যাবেন, বডি পার্টস আছে, আছে অনেক কিছুই আছে। মানে গাড়িতে এ টু জেড যা যা লাগে সবই মোটামুটি আছে, সাইড সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এদিকেও স্টক রয়েছে, প্রচুর স্টক আছে। হ্যাঁ ঠিক আছে, তো বডি পার্টসের, আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর স্টক রয়েছে। এখানে বডি পার্টসের স্টক এখানে প্রচুর ভরে ভরে আছে, তাই তো? হ্যাঁ, তো মোটামুটি সবই তো আছে একদম। তো কারো কোনো অসুবিধা হবে না আর কি। তো আমরা এখন সময় আমরা আছি এখন স্টক পয়েন্টে, তাই তো? একদম। আর এখানে অ্যাম্পিয়ারের মোটামুটি ম্যাক্সিমাম কালার, মানে কালার যা যা হয় আর কি, ম্যাক্সিমাম কালার অপশন अवेलेबल আছে আর কি। কোনোটা হয়তো শেষ হয়ে গেছে, যেমন আপনি নেক্সাসের এখানে স্টিল গ্রেটা নেই। আচ্ছা, স্টিল গ্রে কয়েকটা আছে, আমার তাড়াতাড়ি গোডাউনে বুকিং আছে, ওই জন্য বেরিয়ে গেছে। এখানে রেড, জান্সকার, একেরা এগুলো রয়েছে, সবই দেখতে পাচ্ছেন আপনি। আর এই যে রিওটা তো প্রচুর স্টক রয়েছে, রিও রয়েছে, রেড রয়েছে, ইয়েলো রয়েছে, ব্লু রয়েছে, রিও রয়েছে, ম্যাগনাসেরও অনেক রয়েছে, সব এগুলো। তো মোটামুটি আরেকটা জিনিস আমি এখানে যেহেতু স্টক পয়েন্টে দাঁড়িয়ে আছি, একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যারা নতুন ব্যবসা করতে চাইছে অ্যাম্পিয়ার নিয়ে, যারা এক্সিস্টিং ডিলার আছে বা যারা নতুন করে ব্যবসা করতে চাইছে, সেক্ষেত্রে কি পসিবল হবে? একদম। আমরা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের কনসেপ্ট আছে। কনসেপ্ট মানে আমাদের কোম্পানি দুটো কনসেপ্ট এনেছে। একটা প্রথমটা হচ্ছে অথরাইজ সার্ভিস পয়েন্ট। যদি কোনো ডিলার বন্ধুর অন্য কোনো ব্র্যান্ড করছেন বা যাই এমবিও রয়েছে, যাই কিছু করছেন বা পেট্রোল গাড়ি করছেন, তো তার যদি স্পেস থাকে মোটামুটি 150-200 স্কোয়ার ফিট এবং তার কিছুটা টেকনিক্যাল আইডিয়া থাকে বা তার পাশে যদি কোনো টেকনিশিয়ান থাকে, তো আমাদের কোম্পানি তাদেরকে ট্রেন করে অথরাইজ সার্ভিস সেন্টার করে দিচ্ছে। আপনারা অ্যাম্পিয়ারের গাড়ির সার্ভিস করতে পারেন এবং সার্ভিস করার পরে আপনারা তো কাস্টমার কাছ থেকে কি টাকা নেবেন সেটা তো একটা রুলস রেগুলেশন আছে। আপনারা যা যা স্পেয়ার্স দরকার আপনারা তো ডিসকাউন্টে স্পেয়ার্সটা পাবেন, স্পেয়ার্স বেচতে পারবেন। কিন্তু সার্ভিস করার পরে আপনারা মিনিমাম যদি মাসে 6খানা জব কার্ড খুলতে পারেন, মানে জব 6খানা গাড়ি সার্ভিস করেন, তো কোম্পানি আপনাকে একটা টাকা দেবে। যেটা লাস্ট আমাদের মিটিংটা হয়েছে, আমরা শুনেছি কোম্পানি 2500 দেবে ফর 6 সার্ভিস পার মান্থ। ওই মেকানিক লাইক ইনসেন্টিভ আর কি, এটা লাইক ইনসেন্টিভ। বিকজ এরা চাইছে কি অ্যাম্পিয়ার যে আমার যে কাস্টমার, আমি ধরুন আমতলায় বেচছি বা আজকে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে, আমার কাস্টমার যে কাকদ্বীপের যে কাস্টমার গেছে, গাড়ি নিয়ে গেছে অ্যাম্পিয়ার গাড়ি, আপনাদের ইউটিউব দেখে হোক বা আমাদের কোম্পানির সাইট দেখে হোক, তো তারা যারা কাকদ্বীপে নিয়ে গেছে সেই কাস্টমার যদি কোনো ফল্ট হয় আমার আমতলা পর্যন্ত তাকে যাতে আসতে হয়, ওখানেই যেন সার্ভিসটা পেয়ে যায়। এবং যাবতীয় ওয়ারেন্টি, যেটা আমি বলেছি, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার, কনভার্টার, 5টা জিনিসে আমাদের ওয়ারেন্টি আছে। যাবতীয় ওয়ারেন্টি ম্যাটেরিয়ালও ওরা দিতে পারবে চেঞ্জ করে। আমি মেন থাকবো, আমার কাছ থেকেই যাবে, বাট
সবটাই পুরো কোম্পানি অপারেটেড হবে, মানে পুরো হ্যাসেল ফ্রি আর কি একদম। এবং কোম্পানি তাকে অথরাইজ সার্ভিস সেন্টার হিসেবে তাকে ব্র্যান্ডিং করে দেবে এবং তাকে সার্টিফিকেট দিয়ে দেবে। মানে সেটা যদি কেউ শুধু সার্ভিস সেন্টার করতে চায় সেটাও পসিবল হবে? এটাই পসিবল। আর সেটার জন্য তো মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট বা কিছু আছে? সেটা খুব সামান্য, সার্ভিস সেন্টারে এমন কিছু না, কিছু টুলস ফুলস তার নিজের জন্যই দরকার, আর কিছু স্পেয়ার সেটাও তার বেচার জন্যই দরকার। এমন কিছু নয় 20-30 হাজার টাকার হয়তো খুব জোর। আর সবথেকে বেশি যেটা এম্পিয়ারের মেন যেটা প্লাস পয়েন্ট, যেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মার্কেটে প্রচুর রেজিস্টার্ড গাড়ি আছে যেগুলো সার্ভিস করাতে গেলে সার্ভিস সেন্টারে গিয়ে প্রচুর হ্যাসেল, একদম মানে কি বলবো, মানে বহুত হেডেক হয়ে যায়, প্রচুর চাপও হয়ে যায়। আমাদের তো প্রচুর, আমি তো এই যাবত পর্যন্ত প্রায় 1500-2000 গাড়ি বেচেছি। তো সেই গাড়িগুলো তো বিভিন্ন জায়গায় গেছে, ক্যানিং এ গেছে, বাসন্তী গোসাবায় গেছে, কোথাও সুন্দরবন গেছেন, কোথাও গঙ্গাসাগর গেছে। তো তাদের কি ওয়ারেন্টেড পার্টসে বিশেষ করে খুব সমস্যা হয়। তো সেখানে যদি, সেই জন্য আমাদের কোম্পানি এই পলিসিটা নিয়ে আসছে যে যারা অথরাইজ সার্ভিস সেন্টার করতে পারে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে কোম্পানি ট্রেন করিয়ে সার্ভিস অথরাইজ সার্ভিস সেন্টার করে দেবো। আর এম্পিয়ারের নিজস্ব গাড়ি নিজস্ব সার্ভিস সেন্টার থেকেই সার্ভিস হয়ে যাবে, একদম কোনো অসুবিধা নেই। সেখানে তিনি অন্য গাড়ি যেগুলো সার্ভিস করছেন করতে পারেন, প্লাস এটা যেটা করবেন এর জন্য এক্সট্রা ইনসেন্টিভ পাবেন। আর সেলসে যেটা, এটা 1 নম্বর বললাম। আর একটা সেলসে যিনি অন্য এমবিও বা অন্য গাড়ি বিক্রি করছেন বা আইসি গাড়ি বিক্রি করছেন, যাই করছেন, তারা এম্পিয়ারের গাড়ি বিক্রি করতে পারেন। এবং সেক্ষেত্রে যদি তাদের প্রপার লোকেশন থাকে, প্রপার পজিশন থাকে, তাহলে কোম্পানি তাদের যে মার্জিন তাদের ধার্য করে দেবেন এবং ব্র্যান্ডিং ও কোম্পানি করে দেবেন। ও ওয়াও, এটাও করা মানে পসিবল হবে? একদম একদম। আচ্ছা, তাহলে তো মানে সব দিক থেকে দেখছি মানে ফেসিলিটি ভরেই আছে আর কি। এটা অ্যাকচুয়ালি খুব বড় কোম্পানি না, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এটা গ্রিপস ইলেকট্রিক। গ্রিপস এর বিশাল নাম, গ্রিপস কটন লিমিটেড, যেটা ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকেই এটা কোম্পানিটা। তো সেইরকম একটা কোম্পানি। তো এরা তো ধীরে ধীরে মার্কেটে পা জমাচ্ছে না, ধীরে ধীরে পুরো মার্কেটটাকে এরাই নিয়ে নেবে। এবং আগামী দিনে আপনারা দেখবেন যখনই আসবে, খুব ইন ফিউচার খুব তাড়াতাড়ি আসবে, যেটা আপনারা বলছিলেন যে 45-50 স্পিড পাচ্ছেন নন রেজিস্টার্ড, এটা গভর্নমেন্ট এটা সহ্য করবে না, এটাকে রুলস করবে একদম। কারণ গভর্নমেন্টের রেভিনিউ আসবে না, ওই নন রেজিস্টার্ড গাড়িতে গভর্নমেন্টের রোজগার নেই, অথচ তার স্পিডটা বেশি। স্পিড বেশি মানে যাকে মারবে সে তার ক্ষতি হবে, তো কে দেখবে? ঝগড়া তো রোজ হবে, ইন্স্যুরেন্স বা এরকম কিছুই পাবে না। সেই জন্য গভর্নমেন্ট এটা রুলস আনবেই যে নন রেজিস্টার্ড মানে তোমাকে এই লিমিটে বেচতে হবে, বিক্রি করতে হবে, আর রেজিস্টার্ড মানে এই মূল্যে। ফলে ম্যাক্সিমাম কোম্পানি আপনি দেখবেন আজ থেকে 2 বছর পরে কি 4 বছর পরে ম্যাক্সিমাম কোম্পানি চলে যাবে, তখন ব্র্যান্ডেড কোম্পানিরাই থাকবে। আর কাস্টমাররাও যারা নন ব্র্যান্ডেড গাড়ি ইউজ করছেন তাদের ক্ষেত্রে অসুবিধা এই হবে, তারা কোনো দিকেই যেতে পারবে না, গাড়িটা ফেলে দেওয়া ছাড়া কিছু করার নেই, স্ক্র্যাপ করা ছাড়া কিছু করার নেই, এটা কোনো কাজেই লাগবে না। এটা একটা সমস্যা হতে পারে আগামী দিনে। একদম। তো চলো তাহলে আমরা স্টকও দেখে নিলাম, এখানে প্রচুর স্টক দেখলাম। এবারে আমরা আবার শোরুমের সামনে যাই, গিয়ে আমরা ভিডিওটা শেষ করি। তো শুরুতে আমরা মোটামুটি গোডাউন দেখলাম, স্টক পয়েন্ট দেখলাম, কোথায় কি আছে সব ডিটেলস আমরা দেখিয়ে দিলাম আমাদের ভিউয়ার্সদের। তো ফিনান্স ব্যাপারটা জেনে নিই, আর সামনেই তো অফারের ব্যাপারে আর গিফটের ব্যাপারে সেটাও জানবো। ফিনান্স আর অফারের ব্যাপারটা আমি তো সবসময় থাকি না সেলসটা, তো আমার এখানকার যে ম্যানেজার কৌশিক রয়েছে, আমি কৌশিককে একটু ডেকে নিচ্ছি। ও আপনাকে ফিনান্সের গাড়ির কি ব্যাপারটা রয়েছে এবং আমাদের গাড়ি যে এক্সচেঞ্জ হয় সেই ব্যাপারটাও বলে দেবে, আর গিফটের ব্যাপারে সবকিছুও বলে দেবে। তো ফিনান্সের ব্যাপারটা শেয়ার করে দাও, আর এক্সচেঞ্জের ব্যাপারটা বলো, যেটা খুবই দরকার আর কি। এক্সচেঞ্জ বলতে আমার এখানে মোটামুটি সব রকমের গাড়ি এক্সচেঞ্জ করা হয়, পেট্রোল গাড়ি থেকে ইলেকট্রিক স্কুটি গাড়ি থেকে সব রকমের গাড়ি আমার এখানে এক্সচেঞ্জ করা হয়। ইভেন এক্সচেঞ্জ ভ্যালুটা অনেকটা বেশি পাওয়া যায়, কাস্টমারদের আমরা সেটা করে দিই, ঠিক আছে? কারণ এখানে অনেক কাস্টমার আসে এক্সচেঞ্জ করার জন্য, বেশিরভাগ আছে অনেকে যে এটা এক্সচেঞ্জ করে কি করা যাবে, সেই ক্ষেত্রে ভ্যালু যেটা ওরা চায় মোটামুটি কাছাকাছি অনেকটাই পেয়ে যায় ওরা। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সচেঞ্জ গুলো করি, মানে যেগুলো পেট্রোল বাইক বা স্কুটি আনলে এক্সচেঞ্জ করে ইজিলি কনভার্ট করতে পারে আর কি। আর ফিনান্স ব্যাপারটা শেয়ার করো। ফিনান্স বলতে আমার এখানে সব রকম ফিনান্সে আছে, যেমন আছে আইসিআইসিআই আছে, আচ্ছা বাজাজ ফিনান্স আছে, এইচডিবি আছে, আবার হচ্ছে আইডিএফসি আছে, কোটাক আছে, মাহিন্দ্রা আছে, মানে 5-6টা ফিনান্সের অপশন अवेलेबल আছে। হ্যাঁ, মিনিমাম কত ডাউন পেমেন্ট করতে হবে? কত ডাউন পেমেন্ট বলতে মিনিমাম আমাদের এখানে 10,000 টাকা থেকে স্টার্ট, 10,000 ডাউন পেমেন্ট করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আর সামনে যদি অনেক ফেস্টিভ্যালস আসছে, তো কি অফার কিছু মানে গিফট কিছু দিতে হবে? তো হ্যাঁ, গিফট তো আছে এই মুহূর্তে, সেটা আমাদের স্যার কথা বলবে, গিফট কি আছে কথা বলে দিন। এই গিফটের ব্যাপারটা আপনারা তো দেখেছেন যে নেক্সাস যেটা রয়েছে সেই গাড়িটা এই মাস অবধি আপনাদের অফারটা রয়েছে। নেক্সাস যেটা রয়েছে সেটা এই মাস অবধি অফার রয়েছে আপনার 1,19,900 টাকা এক্স শোরুমে আপনারা পাবেন। আর ম্যাগনাস যেটা রয়েছে সেটা 74,900 এক্স শোরুমে পাচ্ছেন, যেটা খুবই কম, এবং এই অফারটা সবই 31শে ডিসেম্বর অবধি রয়েছে। কিন্তু আমরা বলবো যে আপনারা যারা অফারগুলো অ্যাভেল করতে চান তারা অবশ্যই 28 তারিখের আগে আসবেন,
কারণ এগুলো সবই PM E-Drive পোর্টালে আমাদেরকে পাঞ্চ করতে হয়। তো কোনো কারণে কোনো কাস্টমারকে যদি আমরা এই মাসে পোর্টালে পাঞ্চ না করতে পারি, তাহলে পরের মাসে পাঞ্চ করলে তার যদি এই অফারটা সে নাও অ্যাভেল করতে পারে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো 28 তারিখের মধ্যেই যার যেটা ডিসিশন নেওয়ার নিয়ে নেবেন। আর এছাড়া ডিলারশিপের তরফ থেকে আপনারা হেলমেট, সিট কভার, গ্রিপ কভার এবং অন্যান্য আরো 2-3টে গিফট পাচ্ছেন। আর প্রাইসের ব্যাপারটা তো আমরা সমস্ত আপনাদেরকে ক্লিয়ার বলে দিয়েছি যে www.ampervehicles.com এই সাইটে গেলে আপনারা প্রত্যেকটা গাড়ির যা ভ্যালু, যেটা প্রাইস অ্যাকচুয়াল অল ওভার ইন্ডিয়াতে, সেটা দেখতে পাবেন। এছাড়া আপনারা ডিলারশিপ থেকে আমরা আপনাদেরকে কতটা কি দেব, এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে আমাদের, RSA আছে, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, রাস্তার যেখানেই গাড়ি হোক, খারাপ হোক না কেন, আপনার টোল ফ্রি নম্বরে গাড়ি ফোন করে দিলে মেকানিক আপনার কাছে পৌঁছে যাবে। যদি গাড়িটা মেকানিক ঠিক করতে পারে ভেরি গুড, যদি না করতে পারে তো গাড়িটা টো করে এনে আমার ওয়ার্কশপে পৌঁছে দেবে। এটা সম্পূর্ণ বিনা পয়সায় সারা বছরের জন্য 1299 টাকা, 1299 টাকা এটা খরচ হয়। তো এইসব জিনিসগুলো আমরা দিয়ে থাকি, RSA, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এগুলো সব রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা আসুন, এই মাসের মধ্যে যতটা পারেন আপনারা গাড়ি নিন, আমরা করে দেবো একদম।